জয় শ্রীকৃষ্ণ। আচার্য চাণক্য, যিনি কূটনীতি আর জ্ঞানে ইতিহাসকে পাল্টে দিয়েছিলেন, তার শ্লোকগুলো আজও আমাদের জীবনের দিশারি। তাহলে চলুন আজ জেনে নিই চাণক্যের কিছু অমর বাণী, অমূল্য উপদেশ বাণী। চাণক্য বলেছেন, একটিমাত্র পুষ্পিত সুগন্ধি বৃক্ষে যেমন সমস্ত বন সুবাসিত হয়, ঠিক তেমনি একটি সুপুত্রের দ্বারাই সমস্ত কুল ধন্য হয়। তিনি বলেছেন, রাতের ভূষণ হচ্ছে চাঁদ, নারীর ভূষণ পতি দেবতা, আর পৃথিবীর ভূষণ রাজা, কিন্তু বিদ্যা সবার ভূষণ। চাণক্য বলেন যে হাতি থেকে 1000 হাত দূরে থাকবে, ঘোড়া থেকে 100 হাত দূরে, এবং শিংওয়ালা প্রাণী থেকে 10 হাত দূরে থাকবে। ঠিক তদ্রূপভাবে দুর্জনের কাছ থেকে, দুষ্ট লোকের কাছ থেকেও যতদূর সম্ভব দূরে থাকবে। তিনি বলেন, গুণহীন মানুষ যদি উচ্চ বংশেও জন্মায় তাতে কিছু আসে যায় না, কিন্তু নিচু কুলে জন্মেও যদি কেউ শাস্ত্রজ্ঞ হয়, ধার্মিক হয়, তবে দেবতারাও তাকে সম্মান করেন। তিনি বলেন যে বইয়ে থাকা বিদ্যা আর পরের হাতে থাকা ধন, অর্থ ঠিক একই রকম, কেননা প্রয়োজনকালে সে বিদ্যা বিদ্যাই নয়, আর প্রয়োজনের সময় সে অর্থ ধন অর্থই নয়। তিনি বলেছেন, 5 বছর বয়স পর্যন্ত পুত্রদের আদর দিয়ে লালন পালন করবে, 10 বছর পর্যন্ত তাদের শাসন করে চালনা করবে, আর 16 বছরে পড়লে পুত্রদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করবে। বিদ্যার চেয়ে বন্ধু নাই, ব্যাধির চেয়ে শত্রু নাই, সন্তানের চেয়ে স্নেহপাত্র নাই, আর দৈবের চেয়ে শ্রেষ্ঠ বল নাই। এটি চাণক্য নীতি। চাণক্য বলেছেন, বিরাট পশুপালের মাঝেও শাবক যেমন তার মাকে খুঁজে পায় বা খুঁজে নেয়, ঠিক অনুরূপ যে কঠোর পরিশ্রম করে, কঠোর কাজ করে, অর্থ সবসময় তাকেই অনুসরণ করে, অর্থ তাকেই খুঁজে নেয়। শেষে চাণক্য বললেন, অন্তঃসার শূন্যদের উপদেশ দিয়ে কোনো ফল হয় না। যেমন মলয় পর্বতের সংসর্গে বাস থাকলেও সে বাস কখনো চন্দনে পরিণত হয় না। আচার্য চাণক্যের এই উপদেশগুলো আমাদের প্রত্যেকের জীবনের প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে চালানোর এক অমূল্য দিক নির্দেশনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। ঈশ্বর সবার মঙ্গল করুন।